শতভাগের বলবো না, আমি বাংলাদেশের 90% মানুষ বুঝছিল যে সত্য, ন্যায় বা ইনসাফ এই শব্দগুলি তাদেরকে ধরছিল, যে তারা হয়তো ন্যায় বিচারে নিশ্চিত করবে সমাজে, তারা হয়তো বৈষম্য বিরোধী সমাজ করবে, এগুলি বিশ্বাস করতে শুরু করেছিল। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের পক্ষে যে রাস্তায় নেমেছিলাম, এইটা সারা জীবন নামবো, এইটাতে নাম বোঝাপড়ার কিছু নাই। শৈশব থেকে একটা সময় পর্যন্ত হয়তো আমি এরকম বুঝতাম না যে মানুষের অধিকারে, মানুষের জন্য, দেশের জন্য আন্দোলনে করতে হয়। আমার আন্দোলনের ভাষাটা তো আসলে আমার শিল্প মাধ্যম, আসলে কখনো কবিতা, কখনো নাটক, কখনো পথনাটক, এইরকম। আমি 90টা শুধু দেখেছি, তখন আমি ক্লাস 7-8-এ পড়ি। তো 90-এর সময়টা পার্বতীপুর থেকে আমার ওই উত্তাপটা আসলে এতটা ঢাকা কেন্দ্রিক, বা তখন তো এরকম ফেসবুক ইন্টারনেট ছিল না। তো 90টা আমি ওই টেলিভিশনে, বিটিভির যুক্ত তখন, তো ওই টেলিভিশনে শুনে শুনে, বা তখন আমাদের 12টা-1টা নাগাদ দৈনিক পত্রিকা আসতো, এবং পত্রিকাও বেশ কন্ট্রোল ছিল। তার মধ্যে যতটুকু জানতাম 90টা দেখেছি। তারপর থেকে 95 সালে মনে হয় ঢাকায় চলে আসি, নটরডেম কলেজে ভর্তি হই। তারপরে কলেজ থেকে বের হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমার মনে হয় যেন মানুষের প্রয়োজনে সব লড়াই সংগ্রামেই ছিলাম, জুলাইও সেই জন্যই ছিলাম, এবং চাইছিলাম যে এই যে দীর্ঘ ফ্যাসিবাদ, এটার জন্য পতন হয়, সেই জন্যই রাস্তায় নেমেছিলাম। প্রত্যাশার চাইতে প্রাপ্তির ব্যাপারটা একটু কম, এবং ব্যবধানটা বেশ বড়ই বলা চলে। কিন্তু এইটাও আমার কাছে অভিজ্ঞতাই যে 71 আমি যেই কারণে 71 হয়েছিল, যে রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি বা সাংস্কৃতিক মুক্তি, আমাদের যে মুক্তির কথা বলা হয়েছিল, সেই মুক্তি তো আমি আমার আজন্ম কখনো দেখলাম না যে সেই মুক্তিটা ঘটেছে। কাজেই 71-এর যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ যেমন আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ যেমন আমরা গড়তে পারিনি, সেই স্বাধীন বাংলাদেশ আমাদের 71-এর যেই চিন্তা চেতনা, সেইটা যেমন করতে পারিনি, 90-এর যে গণতন্ত্র, সেইটা যেমন আসলে হইতে গিয়েও হয় নাই, সেই গণতান্ত্রিক পরিবেশ আমরা বাংলাদেশে এখনও নিশ্চিত করতে পারিনি। আমার কাছে মনে হয় যে বৈষম্যহীন যে সমাজের কথা বলা হয়েছে, সেইটার থেকে অনেক অনেক দূরে আছি আমরা। তবে সেটাই তো লড়াইয়ের জায়গা আমার মনে হয়। টার্গেটটা ছিল বৈষম্যহীন লড়াই, কিন্তু বৈষম্যহীন লড়াই তো এত রাতারাতি হয়ে যাওয়ার, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা রাতারাতি হওয়ার ব্যাপার না। এইটা বললাম আর বৈষম্যহীন সমাজ হয়ে গেল, এটা তো বিরাট একটা বলবো যে একটা সাংস্কৃতিক জাগরণ দরকার প্রথমত। তারপরে সেইটা একটা যে আমরা বৈষম্য থাকবে না, অর্থনৈতিক বৈষম্য থাকবে না যদি ধরি মানুষে মানুষে, তাহলে তো এইটা সেই সিস্টেমটার জন্য আমার মনে হয় এরকম 1 মাসের জার্নি না, এটা একটা লম্বা জার্নি। জুলাই হয়তো সেই জার্নির জন্য আমাদের একটা তাগাদা, বা যে সেই জার্নির জন্য আমাদেরকে একটা স্টার্টিং পয়েন্ট কিক করে দিল, যে উই হ্যাভ টু বিল্ড এইরকম একটা সমাজ যেখানে সবাই সমান, মানুষের বৈষম্য থাকবে না, এই সমাজটা আমরা চিন্তা করি। এটা তো অনেক দূরের কথা, এবং আমার মনে হয় জুলাই আমাকে সেই নকিংটা আবার দিল। 71-এও চেয়েছিলাম বৈষম্যহীন সমাজ বলতে যা বুঝি, 71-এ আমরা তাই চেয়েছিলাম, তাই না? 71-এ পাইনি। এইটা তো আমরা বারবার হয়তো আমাদের নক করছে যে আমাদের বৈষম্যহীন সমাজের দিকে যাইতে হবে। বাউলদের গানের মধ্যে থেকে শুরু করে নানা রকম সাংস্কৃতিক যত রকম আছে, মাজারে থেকে শুরু করে নানা রকম জায়গায় আমরা যেইটা অনেকে বলছে যে এটা একটা শব্দ প্রচলিত হয়ে গেছে, মব, এইগুলি আমার কাছে মনে হয় যেন একটা অভ্যুত্থান, অভ্যুত্থানের যেই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, আমার কাছে মনে হয় পার্শ্ব প্রতিক্রিয়া, এবং ভীষণভাবে পার্শ্ব প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর হয়েছে যে বিরাট বিরাট ক্ষত তৈরি করেছে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো। বুলডোজার নিয়ে 32 নম্বর রাস্তার উপর দিয়ে যাবে ভাঙতে, এইটাই তো কল্পনা করা মুশকিল। যে কোনো একটা বিল্ডিং, 32 নম্বর বাদ, বাংলাদেশের যে কোনো একটা বিল্ডিং বুলডোজার নিয়ে একদল লোক যাবে। আমি জিজ্ঞেস করেছিলাম যে বুলডোজার ভাড়া দেয় কারা, যে বুলডোজার আমি ইচ্ছে মতো ব্যবহার করব। 20, 30, 50, 100 জন লোক তো জড়ো হতেই পারে, সম্ভব যে চেষ্টা করলেই 100 জনের একটা গ্রুপ তৈরি করা সম্ভব, এবং টাকা দিয়ে যদি বুলডোজার ভাড়া করে নিয়ে কারো বাড়ি ভেঙে দেওয়া যায়, এই চাইতে জঘন্য অপরাধ বা জঘন্য চিন্তা
এবং সবাই দেখছি, আমরা গোটা দেশ তাকিয়ে তাকিয়ে দেখছি জিনিসটা। এইটা তো ভয়ঙ্কর, আমি মনে করি যে এটা আমাদের চৈতন্যের বিরাট একটা অবক্ষয়। এবং মানে এই যে বললাম যে মানে এই কাজগুলোও কিন্তু এই যে অভ্যুত্থান এবং জুলাইয়ের চেতনাকে আসলে বিনষ্টই করেছে আমার কাছে মনে হয়। এই জন্যই আমাদের মনে হয় যে বৈষম্যহীন সমাজের যে জায়গাটা ভাবছিলাম, এই সমস্ত ঘটনাই আমাদের সেই জায়গাতে, সেই জার্নিটাকে বাধাগ্রস্ত করছে। আমি অবশ্যই ঠিক করেছি, ন্যায়ের পক্ষে ছিলাম, সত্যের পক্ষে ছিলাম। আমি মানে কতটুকু ন্যায় বাস্তবায়ন হইল সেইটার সাথে আমার ন্যায়ের পক্ষে থাকার সম্পর্ক নাই। মানে সেই জন্য আমি অন্যায়ের পক্ষে যাব, মানে সেই জন্য আমি ন্যায়ের পক্ষে লড়াইটা করব না, এইটা তো হইতেই পারে না। এইটা তো যতদিন বেঁচে আছি ততদিন করব, এবং ততবারই ভুল হোক ঠিক হোক করতেই থাকবো, ন্যায়ের পক্ষে মানে আমার কাছে মনে হয় 2024-এ বাংলাদেশের গুটি কয় মানুষ ছাড়া হয়তো মানে শতভাগের বলবো না, আমি বাংলাদেশের 90% মানুষ বুঝছিল যে সত্য, ন্যায় বা ইনসাফ শব্দগুলি, বিভিন্ন নানা রকম শব্দ শুনছিলাম তো আমরা, এই শব্দগুলি তাদেরকে ধরছিল যে তারা হয়তো ন্যায় বিচারে নিশ্চিত করবে সমাজে, তারা হয়তো বৈষম্য বিরোধী সমাজ গড়বে, এগুলি বিশ্বাস করতে শুরু করেছিল। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের পক্ষে যে রাস্তায় নেমেছিলাম, এইটা সারা জীবন নামবো, এইটাতে বোঝাপড়ার কিছু নাই।